আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পার্ট 2 ইতিপূর্বে কিন্তু পার্ট 1 দিয়ে দিয়েছি। যারা এখন পর্যন্ত দেখোনি পার্ট 1 টা দেখে আসতে পারো। এছাড়াও কিন্তু আমাদের অসংখ্য কিন্তু গ্রামার অংশ দেওয়া রয়েছে। দেখো ট্যাগ কোয়েশ্চেন, আর্টিকেল অর্থাৎ এসএসসি, এইচএসসি একদম সোজা কথা আমাদের ক্লাসটা হচ্ছে 6 থেকে একেবারে 12 পর্যন্ত সমস্ত গ্রামার আইটেম কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো যে রুল 6 এ কি রয়েছে যে মাস্ট হ্যাভ টু, হ্যাজ টু থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। তবে একটা শর্ত দেখো, ক্যান নট হেল্প যদি থাকে তাহলে কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাইলে কিন্তু দেখা যায় যে আমরা কিন্তু এই সমস্যা যে ক্যান নট হেল্পে যাব না, সরাসরি ক্যান নট বাট দিয়ে দিব। দেখো একটা এক্সাম্পল রেখেছি যে উই নো, এটা অ্যাফার্মেটিভ আছে। এটা কিন্তু আমরা কি শিখতেছি, এই পর্ব দুইটা 1 এবং 2 কিন্তু পর্ব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ থাকবে। তোমরা মনে রেখো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ থাকবে। উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি, অবশ্যই আমরা আমাদের দেশকে ভালোবাসবো। তাহলে কিন্তু দেখো এখানে কি উঠে যাবে, এই যে মাস্ট উঠে গিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই ক্যান নট বাট হবে। তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা লিখতে পারি নেগেটিভ। দেখো কি যে উই, তাহলে কিন্তু দেখো অ্যান্সারটা লিখতে পারি যে উই ক্যান নট বাট লাভ আওয়ার কান্ট্রি, এটা অ্যান্সার। আর যদি তোমরা ব্যবহার করো উই ক্যান নট হেল্প, তাহলে লাভিং আওয়ার কান্ট্রি। তবে এটাই কিন্তু আমরা সবচেয়ে সবচেয়ে বেশি অ্যান্সার করে থাকি। দেখো আশা করি যে রুল 6 বুঝতে পেরেছো যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এইগুলো থাকলে কি করবে, তোমরা এগুলো তুলে দিয়ে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাবে। যদি ক্যান নট হেল্প বসাও তাহলে কিন্তু অবশ্যই পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে, এটাই শর্ত। এরপরে দেখো রুল 7 করব আমরা। নেক্সট রুল 7, দেখো 7 এ এস ডট ডট এস থাকলে নেগেটিভ করতে নট লেস অথবা মোর, মোরের পরে দেন ডট ডট তারপরে যা আছে তাই কিন্তু বসবে। অর্থাৎ মনে রেখো যে আমরা লেস অথবা মোর যে কোনো একটা দিয়ে আনসার করব। একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পলটি দেখো, ঢাকা ইজ অ্যাজ বিগ অ্যাজ লন্ডন, ঢাকা লন্ডনের মতোই বড়, লন্ডন শহরের মতোই বড়, এটা বলা হয়েছে। তাহলে অ্যান্সারটা কি লিখবো, অবশ্যই কিন্তু আমরা যে এস ডট ডট এস এই দুটোই কিন্তু তুলে দেবো। তুলে দিয়ে কি আনসার লিখবো, অবশ্যই কিন্তু নট লেস দেন অথবা মোর যে কোনো একটা লিখবো আমরা। দেখো অ্যান্সারটা ঢাকা ইজ নট লেস বিগ দেন লন্ডন, অর্থাৎ যে ঢাকা লন্ডনের চেয়ে বড় নয়, এর মানে কিন্তু ঢাকা লন্ডনের মতো বড় বা সমান, এটা বলা হয়েছে। যে তাহলে কিন্তু অ্যান্সার এই জায়গায় তুমি লেস তুলে দিয়ে কি দিতে পারো, আবার কিন্তু মোরও দিতে পারো। এইভাবে অ্যান্সারগুলো করবে, তাইলে কিন্তু দেখো যে খুব সহজে কিন্তু তুমি 1 মার্ক পেয়ে যাবে। পরবর্তী রুল 8 করাবো। রুল 8 এ রয়েছে অলওয়েজ এভার থাকলে নেভার বসে এবং সেখানে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বসে, এটি একটু মনে রাখবে। এবং আমরা কিন্তু এই ভিডিওর শেষের দিকে অসংখ্য আমরা অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ কিছু দেখাবো, তোমরা রেখেছি তোমাদের জন্য। আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি সর্বদাই তোমাকে স্মরণ করি। তাহলে এটার অ্যান্সার কি দাঁড়াবে, দেখো এখানে অলওয়েজটা উঠে যাবে, কিন্তু অলওয়েজ উঠে কি বসবে, নেভার। এবং রিমেম্বারের কিন্তু বিপরীত শব্দ যে মনে রাখা বা স্মরণ করা, তাহলে এর বিপরীত শব্দ কিন্তু ভুলে যাওয়া হবে। ভুলে যাওয়ার ইংরেজিটি কি, ফরগেট। ফরগেট যদি মনে রাখতে পারো ইংরেজি, তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ভোকাবুলারি শব্দগুলো জানবে, তাইলে কিন্তু অ্যান্সার করতে পারবে এবং ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবে। আমাদের একটা কথা বলি যে আমাদের এই চ্যানেলে যারা মুখস্থ বিদ্যায় পারদর্শী না অথবা পরীক্ষার সন্নিকটে চলে আসছে, এখন পর্যন্ত কিছু মুখস্থ করা হয়নি, একটার সাহায্যে 100, 1000 এরকম প্যারাগ্রাফ এসে রচনা লেখা যাবে। ভিডিওগুলো তোমরা রাইটিং পার্টে পেয়ে যাবে, তোমরা দেখে আসতে পারো। তাহলে দেখো অ্যান্সারটা কি হবে, হি শ্যাল অলওয়েজ থেকে নেভার, রিমেম্বার থেকে ফরগেট ইউ। যে দেখো হি শ্যাল নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনোই ভুলবো না, এর মানে স্মরণে রাখবো। পরবর্তী এক্সাম্পলটা, হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমি সর্বদা সত্য কথা বলি। তাইলে কিন্তু এখানে নেভার টেল এ লাই, যে আমি কখনোই মিথ্যা কথা বলি না, একই রকম অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সারটা কি লিখেছি, হি নেভার টেলস এ লাই, সে কখনো মিথ্যা বলে না, এর মানে সে সর্বদা সত্য কথা বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একেবারে কিন্তু ইজি। শুধু মনে রাখবে অলওয়েজ বা এবার থাকলে উঠে গিয়ে নেভার বসবে এবং অ্যাডজেক্টিভের বিপরীত শব্দটা বসবে। এরপর দেখো রুল 9, এটা কিন্তু আমাদের সর্বশেষ রুল, যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের এই 9টা করলেই যথেষ্ট। আমি মনে করি যে তোমাদের কিন্তু আমরা বার্ষিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু একটু দেখাই দেবো কোন কোন রুল পড়তে হবে। 9টার মধ্যে কিন্তু দেখা যায় 3টা অথবা 4টি রুল থেকে প্রতি বছরই প্রশ্ন কিন্তু হয়, সবগুলো থেকে হয় না। সেগুলো কিন্তু আমরা পরীক্ষার আগে এসএসসি সাজেশন দিয়ে থাকি, সাবস্ক্রাইব করে পাশেই থাকো, সাজেশনগুলো পেয়ে যাবে কিন্তু। দেখো এভরি থাকলে নট লিটল বসে, 1 নম্বর শর্তে লিখেছি। 2 নম্বরে লিখেছি এ ফিউ থাকলে নট মেনি বসাবো। এবং দেখো এ লিটল থাকলে নট মাছ বসে। তাহলে একটা করে এক্সাম্পলে আসো, দ্য বয় ইজ ভেরি অ্যাক্টিভ, বালকটি হয় খুবই কর্মঠ। তাহলে এখানে কি করব, এখানে কিন্তু দেখো ভেরি তুলে দিয়ে কি বসাবো, আমরা অবশ্যই অবশ্যই নট লিটল বসিয়ে দেবো। দেখো অ্যান্সারটা কি হবে, তাহলে দ্য বয় ইজ নট লিটল অ্যাক্টিভ, অর্থাৎ দেখো ভেরি তুলে দিয়ে লিটল এবং অ্যাক্টিভ থেকে অ্যান্সারটা কি হলো, দ্য বয় ইজ নট লিটল অ্যাক্টিভ, যে
সে সামান্যতম যে সে সামান্য ব্যস্ত নয়, সে খুবই ব্যস্ত, কর্মঠ, এটা বলা হয়েছে। যে পরেরটা অ্যান্সার এ ফিউ বয়েজ, ফিউ থাকলে আমরা কি শিখেছি? ফিউ থাকলে কিন্তু নট অনলি বসবে। দেখো যে নট মেনি বসবে। তো এ ফিউ বয়েজ ওয়ার প্রেজেন্ট, এখানে যে সামান্যতম বালক আছে বললে চলে। ফিউ মানে কিন্তু সামান্য বোঝাবে, নেগেটিভেরও কাজ করে কিন্তু ফিউ অনেক সময়। তাহলে দেখো নট মেনি বয়েজ ওয়ার প্রেজেন্ট, যে খুব একটা বেশি পরিমাণ বালক এখানে উপস্থিত নাই, এটাই কিন্তু অ্যান্সার। দেখো এখন আমরা এ লিটল থাকলে নট মাস দিয়ে একটা এক্সাম্পল দেখাবো। দেখো সি নাম্বার এক্সাম্পলে কি রয়েছে? হি ওয়ান্টস এ লিটল সল্ট, লিটল সল্ট, তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? অবশ্যই আমরা কি করব, যে মাস সল্ট লিখে দেবো, নট মাস সল্ট। অবশ্যই কিন্তু নটটা কিন্তু দেখো যে আমরা ভার্বের আগে, এই ভার্বের আগে বসিয়ে দেবো। এবং তাহলে দেখো অ্যান্সারটা হি ডাজ নট ওয়ান্ট, এই যে ওয়ান এখানে কিন্তু দেখো ওয়ান্টস এস যুক্ত ছিল, সেটা কিন্তু ডাজ এর সাথে চলে গেছে, এই জন্য ওয়ান্ট মাস সল্ট, এটা কিন্তু অ্যান্সার। যা আশা করি তোমরা নটি রুল যারা পর্ব 1 দেখেছো এবং পর্ব 2 এর সাথে নটি রুল কিন্তু খুবই ভালোভাবে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের কোথায় সমস্যা, কোন গ্রামার অংশ আগে লাগবে, কোনটার সাজেশন আগে লাগবে, কোন বোর্ড কোশ্চেন লাগবে, একটু কমেন্টে লিখবে। এখন আমরা ভিডিও শেষ প্রান্তে বলে দিব যে কিছু বিপরীত শব্দ দেওয়া হলো, সেই শব্দগুলো একটু এই শব্দগুলো একটু দেখে নিই আমরা এক নজরে। বিপরীত শব্দগুলো দেখো, যদি অ্যাবসেন্ট মানে উপস্থিত, প্রেজেন্ট মানে দেখো অ্যাবসেন্ট অনুপস্থিত, প্রেজেন্ট উপস্থিত, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, ফ্রেন্ড ফো মানে বন্ধু শত্রু। এরপর দেখো ডাউটফুল আনডাউটফুল মানে সন্দেহ করা সন্দেহ না করা। এরপর দেখো হ্যাপি আনহ্যাপি, হার্ড ইজি, অনেস্ট ডিসঅনেস্ট, অর্থাৎ অনেস্টের আগে একটা ডিস লাগাই দিলে কিন্তু কি হলো? অসৎ, সৎ অসৎ। এরপর দেখো লিটারেট শিক্ষিত, ইলিটারেট মূর্খ, মরাল ইমমরাল। দেখো মর্টাল ইমমর্টাল, এটা পড়লে কিন্তু তোমার কি হয়ে যাবে? সাফিক্স প্রিফিক্স কিন্তু মুখস্থ হয়ে যাবে। এরপরে দেখো প্লিসেন্ট এবং আনপ্লিসেন্ট। এরপরে দেখো যে পসিবল ইম্পসিবল, এই শব্দগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। রিয়াল আনরিয়াল, প্রকৃত এবং অপ্রকৃত, রেগুলার ইরেগুলার, নিয়মিত অনিয়মিত, রেসপন্সিবল ইরেসপন্সিবল, সলভেন্ট ইনসলভেন্ট, লাভ হেট ভালোবাসা ঘৃণা করা, ওয়াইজ আনওয়াইজ জ্ঞানী এবং মূর্খ, অনার ডিসঅনার। দেখো কমফোর্টেবল আনকমফোর্টেবল, এগ্রিড ডিসএগ্রিড। এরপর দেখো অবিডিয়েন্ট ডিসঅবিডিয়েন্ট। এরপরে দেখো সিনসিয়ার ইনস্পায়ার, উইলিং আনউইলিং। এই শব্দগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। মনে রাখলে যে কোনো একটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বললে শব্দগুলো বসিয়ে দিবে, হলেই কিন্তু 1 মার্ক পেয়ে যাবে। দেখো এরপরে দেখো যে সর্বশেষ রাইট রং, অর্থাৎ সঠিক ভুল, রিচ পুর ধনী দরিদ্র, হেলথি আনহেলথি। এরপর দেখো গ্রেটফুল আনগ্রেটফুল, পাংচুয়াল লেট। এরপর অবি ডিসঅবি, রিমা, এই দেখো রিমেম্বার এবং ফরগেট, এই শব্দগুলো ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।